হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পারানি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আমি আপনাদের শম্পা, আমিও ভালো আছি। দেখুন, আজকে আমার শাশুড়ি মা আপনাদেরকে চালতার টক রান্না করে দেখাবে। কিভাবে চালতার টকটা রান্না করে। ওনার হাতের এটা স্পেশাল রেসিপি, উনি খুব ভালো বানাতে পারে। এখন একটু বয়স হয়ে গেছে তো, হাতে একটু জোরও কমে গেছে। ভেবেছিলাম আমি চালতাটা কেটে দেবো, কিন্তু উনি ভিডিও তুলতে পারে না, ওই জন্য ভিডিওটা ভালো উঠাতে পারবে না। ওই জন্য বলি ঠিক আছে, তুমি টুকটুক করে আস্তে আস্তে একটু কাটো, আমি ভিডিওটা তুলে নিচ্ছি। যারা অনেকেই আছে চালটা কাটতে জানেন না বা চেনেন না, সেই জন্য তাদের উদ্দেশ্যে এই জিনিসটা দেওয়া হয়েছে। আপনারা একটু দেখে নেবেন, দেখে চালতা কাটাটা শিখে যাবেন কিভাবে চালতা কাটতে হয়। চালতাটা খুব বেশি ছোট ছোট করে উনি কাটবেন না, দেখতেই পাবেন কীভাবে কাটছে। ছোট করেও কাটা যায়, বড় করেও কাটা যায়, যে যেভাবে পারবে সেভাবে কাটবে। তবু উনি দেখিয়ে দিচ্ছে, একটু দেখে নিন। আমার চালতাগুলো কাটা হয়ে গেছে। আমি এখন রান্নাঘরের দিকে চলে এসেছে আমার শাশুড়ি মা। এবার কড়াইটাও উনুনে বসিয়ে দিয়ে উনুনটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দেওয়ার পরে ফোড়নের জন্য আমরা সর্ষে ইউজ করব এখানে, কারণ যে কোনো টক রান্নাতে সর্ষেই বেশিরভাগ দেওয়া হয়। এবার তেলে সর্ষে দিয়ে দেওয়া হয়েছে ফোড়নের জন্য। এবার যে হাতাটা আছে, একটা হাতা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নাড়িয়ে সর্ষেগুলো একটু থেতো করে নেবে। কারণ যদি সর্ষেগুলো একটু নাড়িয়ে নাড়িয়ে থেতো করে নেওয়া হয় তাহলে স্বাদটা ভালো হয়। আর গোটা থাকলে কি গালে যখন পড়বে তখন পটপট করে আওয়াজ হয়, অনেকের ভালো লাগে না, পছন্দ হয় না, সেই জন্য। আর ওনার পছন্দ হয় না বলে উনি সারাক্ষণ এইভাবেই করে থাকে। মায়ের হাতের রান্না তো এমনি সব মায়েরই হাতের রান্না অসাধারণই হয়, খেতেও ভালো লাগে। আর দেখুন, এই যে চালতাগুলো কেটেছিল না, ঠিক এরকম বড় বড় সাইজের করে কাটতে হবে, বেশি ছোট করার দরকার নেই। কারণ এগুলো একটু গরম জল জলে কিছুক্ষণ ফুট খেলে না, তারপরে একটু নোড়া দিয়ে যদি থেতো করে দেওয়া হয় আপনা আপনি গলে যাবে। চালতায় অনেক উপকারিতা গুণ থাকে, সেই জন্য চালতা অন্তত সিজনের সময় খাওয়া উচিত। চালতার এখন সিজন, ওই জন্য বাড়িতে কিনে নিয়ে এসেছে। তাই বললো যে একটু চাটনি তৈরি করি, সবাই খেতেও পারবে, ভালোও লাগবে। আর চালতা মাখাও তো অসাধারণ লাগে। যারা যারা মাখা খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিও। আর যদি চালতা মাখার কোনো রেসিপি তোমরা যদি চাও অবশ্যই আমি দিতে পারি, কোনো অসুবিধা নেই। চালতা মাখা খেতেও কিন্তু খুব অসাধারণ লাগে। এখন আন্দাজ অনুযায়ী জল দিয়ে আন্দাজ অনুযায়ী অল্প করে নুন দিতে হবে, খুব বেশি দেওয়া লাগবে না, যেহেতু এতে চিনি পড়বে বা গুড় পড়বে। চিনি দিয়ে করবে না আজকে, গুড় দিয়েই করে দেখাবে তোমাদের। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে থাকুক যাতে সিদ্ধ হয়ে যায়। আমার যে চালতাগুলো সিদ্ধ হয়ে গেছিলো না, সেগুলো দেখো নরম হয়ে গেছে। এখন একটু হালকা থেতো দিলেই এই যে গলে যাচ্ছে। পুরো এরকম প্রসেসেই করবেন। পুতো দিয়ে হালকা একটু থেতো করে দিলেই দেখো এমনি গলে গেছে, একটু থেতো করে দিলে ওই যে থেতো হয়ে গেল। আমার খাটনিটা কম হলো। আর যদি আমি বসে বসে কাটি তারপরে থেতো করে অনেক টাইম লেগে যায়, ওই জন্য এই জন্য শর্ট টাইমের ভিতরে হয়ে যায়, একবারে হয়ে গেল। এবার দেখো আমার চালতাটায় জল দিয়ে দিয়েছিলাম তো আন্দাজ অনুযায়ী, আর কোনো জল টল কিছুই অ্যাড করবো না, সেই জলের ভিতরেই কিন্তু চালতাটা হচ্ছে। চালতার যে জল সিদ্ধ হয়েছে চালতাটা, সেই জলটাতেই। এবার দেখো এই যে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু। দেখো চালতাগুলো পুরো ফেটে গেছে, একদম পুরো গলে গেছে। কিন্তু এই চালতাগুলো খেতে যা অসাধারণ লাগে না, একবার অবশ্যই বাড়িতে আপনারা করে দেখবেন। এবার আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলগুলো মা এই যে দিয়ে দিল। নারকেল দিলে কি স্বাদটা 3 গুণ বেশি বেড়ে যায়, খেতেও ভালো লাগে, অসাধারণ লাগে। একবার আপনারা করে দেখবেন এইভাবে। চালতার আচার তো অনেক ধরনের খেয়েছেন, চালতার চাটনি খেয়েছেন, একবার নয় এইভাবে চালতার টকটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই অসাধারণ, খুবই ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। নারকেল কুচি দেওয়ার পরে নারকেল কুড়া দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে ফোটাতে হবে। তারপরে গুড় দিয়ে দিতে হবে। এখানে আমাদের আখের গুড় দেওয়া হচ্ছে। আখের গুড় কিনে নিয়ে এসেছিলো বাড়িতে, সেই আখের গুড় দিয়ে আমরা আজকে চাটনিটাকে রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। আর হ্যাঁ, সামান্য একটু হলুদ দিয়ে দেবেন, খুব বেশি হলুদ দেবেন না, কারণ টক রান্না হচ্ছে তো, বেশি হলুদ দিলে হলুদ হলুদ তরকারি হয়ে যাবে। সেই জন্য আন্দাজ অনুযায়ী একদম কম করে হলুদ দেবেন। দেখুন আমার যেমন কালারটা যেরকম এসেছে ঠিক ওরকম হলুদ দিলেই চলবে, বেশি দিতে হবে না। এই দেখো এটা আখের গুড়। আখের গুড় কিন্তু খেতে ভালো লাগে। আর চিনির থেকে আমার মনে হয় গুড় দিয়েই রান্না করা বেটার, স্বাদটা বেশি ভালো আসে। চালতার অনেক উপকারিতা গুণ আছে। চালতা খেলে অনেক রোগ ব্যাধিও সারে।
আর সব ফলেরই একটা গুণ থাকে, শুধু চালতা বলে নয়। এবার দেখুন, এবার আমি কিছুটা আন্দাজ অনুযায়ী মা কিছুটা নুন দিয়ে দিচ্ছে, আমি না, সরি, মা রান্না করছে যেহেতু, মায়ে দেখো কিছুটা নুন দিয়ে দিল। এমনি আমার শাশুড়ি মায়ের হাতের রান্না, সব রান্নাই খুবই অসাধারণ। আগেকারের মানুষ তো, তাদের হাতের রান্নারই স্বাদই অন্যরকম। মানে যদি হালকা লঙ্কা চিরেও যদি রান্না করে দেয় না, তবুও যেন খেতে খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। দেখো আমার টকটা প্রায় হয়ে হয়ে এসেছে, এবার আরেকটু হলে আমি নামিয়ে দেবো। দেখো আমার টক সম্পূর্ণ রেডি, চালতার টক, স্পেশাল টক। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও, আর আমাদের পাশে থেকো, অনেক ভালোবাসা দিও।